বৌদি, আপনি এখানে? খুব চমকে গেলেন তো? এতদিন আপনি যে মুখোশটা পরে ঘুরছিলেন, এবার মুখোশটা খুলে গেল বলে খুব ভয় করছে নাকি? আপনার আসল চেহারাটা আমরা সবাই দেখে ফেলেছি কৌশিকবাবু। আপনি কি কি বলছেন এসব? আমার মনে হয় আপনি কোনো কারণে ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি নাকি আপনি দিনের পর দিন শুভ্রাকে আর অনুকে ভুল বুঝিয়ে গেছেন, মিথ্যে বলে গেছেন বারবার? আপনি আপনার নাম হারিয়ে কৌস্তব নাম নিয়ে অনুর সাথে নতুন সম্পর্ক তৈরি করেছিলেন। অনু, তুমি ওনাকে দেখে বুঝতে পারছো কত বড় জঘন্য মানুষ উনি? উনি নিজের নাম লুকিয়ে, বিয়ের কথা লুকিয়ে তোমার সাথে সম্পর্ক তৈরি করেছেন, একটা নাটক করেছেন নোংরা। ছি কৌশিক বাবু, আপনি এত জঘন্য মানসিকতার একজন মানুষ। ছি। এসব সত্যি কৌস্তব? না না, কৌস্তব না, তুমি তো কৌশিক না? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি দিনের পর দিন আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেছো। কি ভেবেছিলে তুমি? তোমার এই নাটকটা কোনোদিনও সবার সামনে আসবে না? ইউ স্কাউন্ড্রেল! শুভ্রা, তুমি? হ্যাঁ আমি। পারমিতা, তোমরা তো নিজেরাই নিজেদের কথা বলে যাচ্ছ। কৌশিকের জন্য বলার তো কেউ নেই, তাই আমি এসেছি। আমি কৌশিকের হয়ে বলবো। শুভ্রা, তুমি তুমি এই লোকটার হয়ে কথা বলবে? কেন বলবো না? যখন আমি সত্যিটা জানি আর এটাও জানি যে অনু নাটক করে তোমার মন ঘোরানোর চেষ্টা করছে, তখন কেন বলবো না? অনু, তুমি এই চালাকিটা না করলেই পারতে। আমি জানি তুমি খুব স্মার্ট, তবে এই স্মার্টনেসটা তুমি এখানে ব্যবহার করবে সেটা আমি ভাবতে পারিনি। শুভ্রাদি, তুমি আমার কথাটা শোনার চেষ্টা করো। পারমিতা, অনুকে তুমি ইনোসেন্ট ভাবছো, কিন্তু না, অনু সবটা জানে। অনু এটাও জানে যে কৌশিক বিবাহিত। আর এটা জানা সত্ত্বেও ও বারবার মরিয়া হয়ে উঠেছিল ওর জীবনে আসার জন্য, আর এটাই সত্যি। না শুভ্রাদি, এগুলো কিছু সত্যি নয়, সমস্ত কিছু মিথ্যে কথা। আমি কোনোদিন জানতাম না যে এই লোকটা বিবাহিত। ও যেরকম আমাকে ঠকাচ্ছে, সেরকম আমার কথা লুকিয়ে তোমাকেও ঠকাচ্ছে শুভ্রাদি। ওকে বিশ্বাস করলে কিন্তু তুমি ঠকে যাবে। হ্যাঁ আমি জানি ওর কনভিন্সিং পাওয়ার ভীষণ ভালো। নিজের কথার জালে ফাঁসিয়ে ও লোকের মন গলাতে খুব ভালো মতো পারে, কিন্তু ওর এই গুণটাই যে এত বড় একটা জঘন্য ঘটনার দিকে মোড় নেবে, আমি সত্যি ভাবতে পারিনি শুভ্রাদি। চুপ চুপ, একদম চুপ। তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার সামনে আমার হাজবেন্ডকে অপমান করছো। আর পারমিতা, আমি তোমার কাছে এটা এক্সপেক্ট করিনি। তুমি অনুকে কতদিন চেনো?
যেটা তোমাকে বললো তুমি সেটা বিশ্বাস করে নিলে, মেনে নিলে? আর আমি তোমাকে বারবার বলে চলেছি আমরা সুখী আছি, আমাদের সম্পর্কে কোনো কোনো অশান্তি নেই। হ্যাঁ, অভাব থাকতে পারে কিন্তু কোনো অশান্তি নেই, বারবার বলে চলেছি। তুমি সেটা বিশ্বাস করলে না, তুমি ওকে বিশ্বাস করে নিলে। তুমি এই সব কিছু করার আগে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে, একবার জিজ্ঞেস করতে পারতে যে কৌশিকের মধ্যে তুমি অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছ কিনা, বা কৌশিক আমাকে টাইম দিচ্ছে কিনা। তা তুমি জিজ্ঞেস করোনি, সেটার বদলে তুমি কৌশিককে অপমান করার জন্য এই মেয়েটাকে এখানে ডেকে এনেছো। তুমি কি আমাকে ব্লেম করছো শুভ্রাদি? তুমি যাকে প্রোটেক্ট করার চেষ্টা করছো সে তোমাকে সব থেকে বেশি ঠকাচ্ছে। তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না, তার কারণ এই লোকটাই তোমার চোখে একটা পট্টি পরিয়ে রেখেছে। কি বলেছো তোমাকে আমার নামে? কি বলেছে বলো? শুভ্রা, কৌশিক বাবুর অতীতটা কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য নয়, সেটা তুমিও জানো। তোমার দাদা ওনাকে খুব ভালো করে চিনেছিলেন, একদম ঠিক কথা বলেছিলেন। যে লোকটা একটা সম্পর্ককে অসম্মান করে, ঠকায়, সে বারবার একই কাজ করে। কোনো সম্পর্কের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা থাকে না শুভ্রা। আমি কৌশিক বাবুকে চিনতে ভুল করেছি, তোমাকে সংসার করতে পাঠিয়েছিলাম ওনার সাথে, তুমিও একই ভুল করছো। কিন্তু আমি তোমাকে এত বড় ফাঁদে আর পড়তে দেব না। Stop this! Stop it, please! Please stop this! আপনারা দয়া করে এখানে সিন ক্রিয়েট করবেন না। সমস্ত সমস্যা আমাকে নিয়ে তো, এই সমস্যাটা আমি মিটাচ্ছি। আমি পুলিশে কল করছি। কি করছো কৌশিক? পুলিশকে ফোন করে? না না শুভ্রা, এর সুবিচার আমি চাই, আর পুলিশের হস্তক্ষেপে সেটা সম্ভব। কৌশিক বাবু, এটাও কি আপনার কোনো নতুন নাটক আমাদের সবাইকে বোকা বানানোর জন্য? বোকা? বোকা তো আমি বনে গেছি বৌদি। দেখুন ক্যাফেতে সবার দিকে তাকিয়ে দেখুন, আমার দিকে তাকাচ্ছে সবাই ভাবছে আমি ক্যারেক্টারলেস শুভ্রা। সবাই কিরকম অবিশ্বাস, ঘৃণার চোখে আমার দিকে তাকিয়েছে, তুমিও দেখো। আমি না এই অবিশ্বাস, এই অপমান, এই ঘৃণা, এইগুলোর সাথে লড়তে লড়তে ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। বৌদি আমি কি করেছি? কি করেছি আমি? টাকা সরিয়েছি, খুন করেছি, শুভ্রার বিশ্বাস পেয়েছি, কি করেছি আমি? আর আপনারা যদি এগুলোকে সত্যি বলে মেনে নেন তাহলে আমাকে পুলিশের কাছে দিন, পুলিশ যা বিচার করবে সেটা আমি মাথা পেতে নিয়ে নেবো। কিন্তু প্লিজ প্লিজ আপনারা দয়া করে আমাকে আর এই পাবলিক প্লেসে অপমান করবেন, আমি হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি। শুভ্রা, আমি কি এগুলো রিয়েলি ডিজার্ভ করি? এতটা সৎ থাকার পরেও, তোমাকে কোনো কষ্ট না দিয়ে, তোমার সাথে সুখে সংসার করার প্রতিজ্ঞা করার পরেও আমি এগুলো ডিজার্ভ করি? কৌশিক, আমি তো জানি সবটা, আমি সবটা জানি। তাহলে বলে দাও না শুভ্রা, আমি কি তোমাকে অন্বেষার কথা জানাইনি? আমি কি তোমার কাছে কিছু গোপন করে রেখেছি? শুভ্রা, তুমি সবটা জানতে, তুমি ওদের সম্পর্কের কথা জানতে। তারপরেও তুমি ওনার হয়ে কথা বলছো। শুভ্রা, তুমি সবকিছু জানতে, জানার পরেও তুমি কি করে চুপ করেছিলে? শুভ্রা, তুমি এই লোকটাকে কিচ্ছু বলোনি? না, কিছু বলিনি।
কারণ কৌশিকের কোনো দোষ নেই, দোষ ছিল অনুর। কি তুমি সব কি বলছো শুভ্রাদি? কি বলছিস তুমি সেটা বুঝতে পারছো না? কৌশিক বিবাহিত এটা জানার পরেও ওর জীবনে তুমি বারবার জোর করে আসতে চেয়েছো। কৌশিকের পেছন ছাড়তে চাওনি বলে তুমি কলকাতা অবধি ছুটে এসেছো। আমি বারবার করে বলছি এই লোকটা যে বিবাহিত সেটা আমি জানতাম না। কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়াবো এমন মেন্টালিটি অন্তত আমার নেই। আর আমি কেন কলকাতায় এসেছিলাম সেটা তোমরা সবাই জানো। আমি সৃজার জন্য এখানে এসেছিলাম। কৌস্তব সারপ্রাইজ। তোমার হাজবেন্ডকে এখানে আমি সারপ্রাইজ পর্যন্ত দিয়েছি, জিজ্ঞাসা করে না ওকে। আর কত মিথ্যে কথা বলবে অনু? আর মিথ্যে বলো না। কৌশিক কাল রাতে আমাকে সবকিছু বলে দিয়েছে। পারমিতা, আমি যখন কৌশিকের জীবনে ছিলাম না তখন কৌশিক আর অনুর দিল্লিতে আলাপ হয়েছিল। অনু যথেষ্ট একজন আধুনিকা নারী, যে কোনো পুরুষ এরকম আধুনিক নারীর প্রতি আকর্ষিত হবে, সেটাই খুব স্বাভাবিক। আর কৌশিক কখনো ভাবতে পারেনি যে আমি ওর জীবনে আবার ফিরে আসব, আমাদের মিলমিশ হয়ে যাবে। আর সেই সুযোগ নিয়ে এই মেয়েটি কৌশিকের পেছনে পড়ে যায়। তাহলে কার দোষ? আমি কৌশিকের জীবনে ফিরে আসার পর কৌশিক বারবার এই সম্পর্কটা থেকে বেরোবার চেষ্টা করেছে, কিন্তু এই মেয়েটা সেটা হতে দেয়নি। তোমার কথাই মানলাম শুভ, কিন্তু কৌশিক বাবু তোমাকে হঠাৎ কালকেই কেন কথাটা বললেন? উনি তো কথাটা আগেও বলতে পারতেন। উনি কি ফেঁসে যাওয়ার ভয়ে তোমাকে হাতে রাখতে কথাটা বলে দিলেন? পারমিতা, কৌশিক ভয় আর অস্বস্তি থেকে কথাগুলো আমাকে বলতে পারেনি, আমার থেকে লুকিয়েছিল। আমাদের খারাপ অতীত, ভুল বোঝাবুঝির জন্য আগেও সম্পর্কটা ভেঙে গেছিল। সেই ভয়ের থেকে ও কথাগুলো লুকিয়ে গেছিল। আমি কাল রাতে ওকে দেখেছি, ও কিভাবে ভেঙে পড়েছিল। আমাকে হারানোর জন্য, আমাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার ভয়েও ওই কথাগুলো লুকিয়েছিল, আমাকে বলতে পারেনি। কিন্তু কাল সব কথা আমাকে বলার পর ও বারবার এটা বলেছে, এই মেয়েটা আমাদেরকে সুখে সংসার করতে দেবে না। এই মেয়েটা বারবার কৌশিককে ফোন করেছে, ওর সাথে দেখা করতে চেয়েছে। তাই আমি কৌশিককে বলেছি ওর সাথে দেখা করো, আমি ওর সাথে আসবো। আমি কৌশিকের পাশে আছি। আচ্ছা শুভ্রা, কৌশিক বাবু যদি এতটাই সৎ নির্দোষ হয়ে থাকে, তাহলে উনি নামটা কেন বদলাতে গেলেন? কেন কৌস্তব নাম বললেন অনুকে? কি হলো কৌশিক বাবু, বলুন। আমি বলবো বৌদি, আমি সমস্ত রকম এক্সপ্লেনেশন দিতে রাজি। আমি এখন একটা মডিউলার ফার্নিচার কোম্পানির সেলস এক্সিকিউটিভ, আর আমাদের কাজ হলো যে ক্লায়েন্টের বাড়ি বাড়ি গিয়ে ডেমো দেওয়া। তাই আমাদের কোম্পানি স্ট্রিক্ট রুল যে এক্সিকিউটিভের ক্যারেক্টারে কোনো
কমপ্লেন যাতে না থাকে, আর সেখানে আমি তো আগে থেকেই নিজের দোষেই নিজের ক্যারেক্টারে কালি লাগিয়ে বসেছিলাম। আর বৌদি, একবার কালি লেগে গেলে সে দাগটা ওঠানো যে কতটা কঠিন সেটা আমার থেকে ভালো কে জানবে। অতীতের সেই ভুলের জন্যই আমি নাম বদলে বলতে বাধ্য হয়েছিলাম। কারণ এই মেয়েটি যদি আমার খোঁজ করতে করতে অফিসে যেত তাহলে তো আমার চাকরি থাকতো না। তার উপর আমার আগের অফিসের HR ম্যানেজার এখানকার অফিসে জয়েন করেছে, উনি সব জানতেন আমার অতীতের ব্যাপারে। আমার তো আর কিছু করার ছিল না, আমি ভীষণ চাপে ছিলাম। আমি রীতিমতো নিজেকে লুকিয়ে রাখতাম। পারমিতা, তাহলে বুঝতে পেরেছো কৌশিক স্বেচ্ছায় নয়, চাপে পড়েই এই কথাগুলো লুকিয়ে গেছিল। একজন একলা মানুষ ভুল করে সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছিল, কিন্তু আমি ওর জীবনে আসার পর এই সম্পর্কটা থেকে বারবার বেরোনোর চেষ্টা করেছে। এই মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছে যে ওর জীবনে আমি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, এটা ঠিক যে কৌশিক জানতো না অনু আমাদের আত্মীয় হয়, আর অনুও এটা জানতো না যে কৌশিক আমার হাজবেন্ড। দোষ তো আমি করেছি শুভ্রা, আমি দোষ করেছি। শুভ্রা যে সময় আমার জীবনে ছিল না সেই সময় এই মেয়েটার সঙ্গে আলাপ হয় আমি একটু দুর্বল হয়ে পড়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন শুভ্রা আমার জীবনে ফিরে আসার পর আমি সবসময় চেয়েছি যে ওর সাথে আমার সম্পর্কটা যাতে শেষ হয়ে যায়, আমি শেষ করে দিতেই চেয়েছিলাম। বহুবার বুঝিয়েছিলাম কিন্তু ফল হয়নি। ও আমাকে চেস করতে দিল্লি থেকে কলকাতায় চলে এসেছে। বৌদি, আপনি ভাবতে পারছেন না এই মেয়েটা কি লেভেলের ডেসপারেট। কতবার রাতে আমাকে ফোন করে বলেছে যদি আমি ওর সাথে সম্পর্ক না রাখি ও নিজেকে শেষ করে দেবে, সুইসাইড করে ফেলবে। আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম আবার ফেঁসে যাবার, নিজের চাকরি হারাবার। কারণ এইসব মেয়েদের কি কোনো বিশ্বাস আছে? দাঁড়ান কৌশিক বাবু, আপনি তো সেদিন অনুর সাথে দেখা করতেই ক্যাফেতে এসেছিলেন। আমাদের ওর সাথে দেখে পালিয়ে গেলেন কেন? ধরা পড়ে যাওয়ার ভয়তে? আপনার যদি এতটাই সৎ সাহস তাহলে আপনি পরিবারের সামনে দাঁড়িয়ে অনুর এই দোষগুলোর কথা বললেন না কেন? পালিয়ে গেলেন কেন তখন? বুঝি, আমি তো বারবার বলছি, আমি যতবারই ওর সঙ্গে দেখা করেছি আমি ওকে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে এই সম্পর্কটা আমার পক্ষে রাখার সম্ভব নয়। আমাকে ভুলে অন্য কারোর সঙ্গে সেটেল হওয়ার চেষ্টা করুক, সেটাই বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বুঝবে। উল্টে ও আমাকে ব্ল্যাকমেল করুক। আমি ওর সঙ্গে দেখা না করলে ও সুইসাইড করার হুমকি দিত। সব কিছুতে আমাকে দায়ী করার চেষ্টা করুক। আর ও কলকাতায় আসা আমি বাধ্য হয়েছিলাম ওর সঙ্গে দেখা করতে, কিন্তু আপনারা যে ওর বাড়ির লোক সেটা দেখার পর আমি সত্যি অবাক হয়ে গেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম বলি। এমনকি আমার তো বদনাম আছে আগে, না? আর এটা তো সত্যি আমি আগে ভুল করেছি, আমি নিজেকে শুধরাবার চেষ্টা করেছি। আপনি বলুন, এইরকম পরিস্থিতি কি আমাকে বিশ্বাস করতেন না? এই মেয়েটা আমার সবকিছু শেষ না হওয়া পর্যন্ত শান্ত হতো না। এরা শুধু সংসার ভাঙতে জানে। এদেশে কি বলতে হয়, এরা শুধু সংসার ভাঙতে জানে। এদেশে কি বলতে হয়, শাট আপ।
অনেকক্ষণ থেকে অনেক কথা বলে যাচ্ছ তুমি, এবার তুমি শুনবে, আমি বলবো। অসাধারণ একটা ক্যারেক্টার পোর্ট্রে করেছো তুমি শুভ্রাদির চোখে আমার সম্পর্কে, না? মানতে হবে তোমার কনভিন্সিং পাওয়ার কিন্তু ভীষণ ভালো। ঠিক যেভাবে নিজের কোম্পানির ফার্নিচার ক্লায়েন্টের কাছে বেস্ট বলে পোর্ট্রে করো, সেরকম নিজের ক্যারেক্টারটাকেও বেস্ট বলে শুভ্রাদির চোখে পোর্ট্রে করে গেছো তুমি। আসলে কি জানো তো, তোমার মতো মানুষের বিবেক, মনুষ্যত্ব, লয়্যালটি এই সমস্ত কিচ্ছু নেই। তোমাকে আমি খুব ভালো করে চিনে গেছি, তাই নিজেকে জাস্টিফাই করার কোনো প্রয়োজনই আমি বোধ করছি না। বাহ, অসাধারণ। হ্যাঁ, দেখেছো শুভ্রা, দেখো ওর সত্যিটা জানাজানি হয়ে যাবার পর এখনো সমস্ত দোষটা আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, আমাকে কালপিট করার চেষ্টা করছে।